জীবনে প্রথমবারের মতো বানালাম ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। কিন্তু জানি না কেন দেশে রান্না করলে যেরকম দেখতে হয় বা যেরকম টেস্ট হয় সেটার কোনোটাই কিন্তু আসেনি। তো যাই হোক, বাজারে কচু শাক দেখতে পেয়ে বাসায় নিয়ে এলাম। আর এই যে এবার আস্তে আস্তে আমি সবগুলো কচুর শাক সুন্দরভাবে ছিলে নিয়েছি। যদিও তাইওয়ানে কিন্তু কচু আমি অনেক আগে দেখেছিলাম, কিন্তু কেনা সাহস করতে পারি। তারপর একজনের থেকে জানতে পারলাম এই কচুগুলো নাকি গলা তেমন ধরে না, তো সাহস করে কিনেই ফেললাম। তো ছিলে নেওয়ার পরে আমি কচুগুলো এরকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। তারপর প্রায় 7 থেকে 8 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। এরপর এগুলোকে আমি একটু লবণ আর একটু হলুদ দিয়ে সিদ্ধ করে নিব। আর ওদিকে সুদূর বাংলাদেশ থেকে আনা ফ্রোজেন করা ইলিশ মাছের মাথাগুলো জলে ভিজিয়ে নরমাল করে তারপরে নুন হলুদ মাখিয়ে সেগুলোকে ভেজে নিলাম। সমস্যা হয়েছিল কচুগুলো অনেকক্ষণ সেদ্ধ করার পরেও কিন্তু আমি একবারে গলিয়ে ফেলতে পারিনি। জানি না কেন নরম হয়েছিল কিন্তু একেবারে গলে যাচ্ছিল না। এদিকে আমি আদা রসুন আর কাঁচামরিচের একটা পেস্ট বানিয়ে নিয়েছি খুব সামান্য পরিমাণে। আর মাছ ভাজার তেলের মধ্যে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ওই বাটা মশলাটা দিয়ে দিলাম। মশলার পরিমাণ খুবই সামান্য, কারণ ইলিশ মাছে মশলা যত কম হবে টেস্ট তত ভালো। এখন দিয়ে দিলাম একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো। তারপর মশলাটা একটু কষিয়ে নিয়ে আমি সিদ্ধ করা কচুগুলো দিয়ে দিব। ও হ্যাঁ, সিদ্ধ করে কিন্তু আমি বাকি জলগুলো ফেলে দিয়েছিলাম। তো এই সিদ্ধ করা কচুটা আমি টেস্ট করে দেখেছিলাম, কেন জানি আমার কাছে কোনো রকম টেস্ট কচুটা নিজস্ব কোনো টেস্ট ছিল না বলতে গেলে। তো মশলার সঙ্গে কচুটা অনেকক্ষণ রান্না করার পরে আমি ভাজা মাছটা একটু ভেঙে দিয়ে দিলাম। এরপরে বেশ অনেকটা সময় নিয়ে আমি এটাকে রান্না করছি। তারপরেও কেন জানি না দেশে কচু রান্না করলে যেরকম হয় তার ধারে কাছেও যায়নি। তবে হ্যাঁ, খুব যে খারাপ হয়েছিল তেমনটাও না। আসলে মেইন ইনগ্রেডিয়েন্টস এর টেস্ট আলাদা হলে রেসিপির স্বাদ একরকম এক্সপেক্ট করা ভুল। তো যাই হোক, রান্নার শেষের দিকে একটু চিনি, একটু কাঁচা সরিষার তেল আর কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে মিক্স করে নামিয়ে ফেললাম। তো নামে কচু শাক হলেও খেতে কচু শাকের মতো নরমাল সবজির মতোই টেস্ট হয়েছিল। বাই।